আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব হস্তমৈথুন নিয়ে। এর চেনার উপায়, পরিণতি এবং বাঁচার উপায়, অভিভাবকদের করণীয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা জানব যে আসলে হস্তমৈথুনটা কারা করে বা কোন বয়সে মানুষ বেশি করে। হস্তমৈথুন মূলত সোজা এবং সরল ভাষায় যদি আমরা বলি, এটা হচ্ছে যে যৌবন প্রাপ্ত যুবক কিংবা ব্যক্তি তার নিজের হস্ত দ্বারা যৌন আকাঙ্ক্ষা মেটানোর যেই প্রক্রিয়া, এটাকেই সাধারণত আমরা হস্তমৈথুন হিসেবে চিনি। এটার আরও অনেক নাম আছে, বাংলায় আছে, ইংরেজিতে আছে, আরবিতে আছে। আমরা যেটা চিনি সেটা নিয়ে আলোচনা করছি, যেটা বুঝি, যে ভাষাতে বুঝি। এটা বিভিন্ন বয়সেরই হয়ে থাকে। তো বর্তমানে অল্প বয়সী বা যারা মূলত একেবারে টিন এজ যাদেরকে আমরা বলি, এদের মধ্যে এর প্রবণতাটা অনেক বেশি। আমরা আমাদের কাছে যখন গার্ডিয়ানরা তাদের বাচ্চাদেরকে নিয়ে আসে, যাদের বয়স 13, 14, 15, 17, 20, আমরা অনেক সময় বাচ্চাদেরকে দেখলেই বুঝতে পারি যে এই ছেলেটা এই বদভ্যাসে আক্রান্ত। তো এটা চেনার উপায়, এটা আপনিও হয়তো বা একটু যদি খেয়াল করেন, আপনার ছেলে, আপনার ভাই, আপনার ভাতিজা, আপনি চিনতে পারবেন, বুঝতে পারবেন যে সে এই বদভ্যাসে আক্রান্ত হয়ে যাচ্ছে। তার হাতের আঙ্গুলগুলো চিকন হয়ে যাবে, বিশেষত বাম হাতের আঙ্গুল। হাতের আঙ্গুলের গিরাগুলো মোটা হয়ে যাবে, তার চোয়াল ভেঙে যাবে, তার শরীরের যে বৃদ্ধি কিংবা হৃষ্টপুষ্ট হওয়া, তার চেহারার গ্ল্যামার্স, এটা নষ্ট হয়ে যাবে। তার কপালের যে এই জায়গাটা আছে, এই জায়গাটা ভিতরে ঢুকে যাবে, মাথাটা বড় হয়ে যাবে। এছাড়া তার পা কাঁপবে, কোমর ব্যথা হবে, হাত কাঁপবে। বিশেষত সে যখনই কথা বলবে তখন বুকে হাত দিয়ে কথা বলতে চাইবে। অল্পতেই সে ক্লান্ত হয়ে যাবে, বুক ধড়ফড় করবে। মূলত এই আইটেমগুলো বা এই সিমটমগুলো যদি কারোর মধ্যে দেখা যায়, তাহলে আমরা বুঝতে পারি যে হস্তমৈথুনে আক্রান্ত, অভ্যস্ত। এর পরিণতি কী? এর পরিণতি খুবই ভয়াবহ। আমাদের কাছে বিভিন্ন রকমের রুগীরা আসে, দেখা যায় যে তারা বিয়ে করতে ভয় পাচ্ছে, কারো কারো বিয়ে করছে গার্ডিয়ানদের চাপে, আত্মীয় স্বজনের চাপে। কিন্তু অবস্থাটা এরকম যে সে তার স্ত্রী চলে যাওয়ার মতো অবস্থা হয়, সংসার ভেঙে যায়। কারো কারো যদি সংসার ভেঙে নাও যায়, তার সংসারে অশান্তি আর দূর হয় না, এটা লেগেই থাকে।
এবং এর পরিণতি যেটা হয়, একজন অতিরিক্ত নারী সে অন্য পুরুষে আসক্ত হয়, সাংসারিক, পারিবারিক এবং সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বাঁচার উপায় কি? এর থেকে বাঁচার উপায় অবশ্যই আছে, আর সেটা হলো আমাদের ছেলে, ভাই যখনই আমরা বুঝতে পারবো যে সে বয়প্রাপ্ত হচ্ছে, এই সময় তার দিকে বাড়তি নজর দিতে হবে। সে কোথায় যায়, কি করে, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সে একা থাকতে চাইবে, তাকে একা থাকতে দেয়া যাবে না। খেলাধুলা এবং সকলের সাথে হাসি খুশি রাখতে হবে। সে যদি ঘরে আলাদা রুমে থাকে, তাহলে আলাদা রুমের রাতে দরজা বন্ধ করা যাবে না। বাথরুমে বেশি সময় ব্যয় করতে দেওয়া যাবে না। এটার জন্য তাকে বকাঝকা নয়, বরং অল্প সময় যাতে ব্যয় করে, এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। মূলত তারা যখন রাত্রে একাকিত্বে কাটায়, বাথরুমে একাকিত্বে গোসল করে, এই সময়টা বেশিরভাগ সময় তারা এই কাজটার জন্য বেছে নেয়। তো আমরা যারা অভিভাবক আছি, আমাদের ছেলে মেয়েদের বয়স যখন 12, 13, 14, 15, 16 এরকম হবে, আমরা তাদের দিকে বাড়তি নজর দেব, খেয়াল রাখব, এবং তারা যাতে করে এই অভ্যাসে অভ্যস্ত হয়ে না পড়ে, এই জন্য আমরা সতর্ক থাকব। অবশ্য শুধুমাত্র এই টিন এজ বা সদ্য যুবা যারা, তারাই নয়, বিশেষ করে প্রবাসে যারা থাকে তাদের মধ্যেও এই অভ্যাসটি অত্যন্ত প্রকট। কাজেই তাদের ব্যাপারেও সেম সতর্কতা। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জীবনটাকে আপনি সাজিয়ে নেবেন। ক্ষণিকের এই একটু মানসিক উৎফুল্লতার জন্য, এনজয়ের জন্য আপনি আবার আপনার আগামীর ভবিষ্যৎটাকে নষ্ট করে দেবেন না। সকলে প্রতি আমার এই আহ্বান। চিকিৎসার ব্যাপারেও কথা বলতে হয়। হোমিওতে এটা আসলে রোগ নয়, এটা হচ্ছে একটা মানসিক, এটাকে আমরা শারীরিক রোগ বলবো না, তার চেয়েও বড় রোগ হচ্ছে এটা মানসিক রোগ। হোমিওপ্যাথিক কিছু ঔষধ আছে, নেট্রামিওর, বিউফোরানা, আরও অনেকগুলো ঔষধ আছে, যেগুলো প্রয়োগ করলে এই বদ অভ্যাস থেকে সহজেই ফিরে আসা সম্ভব, এবং তার শৌর্য, বীর্য, তার শক্তি সব কিছু বৃদ্ধি পাবে, কিন্তু সে এই অভ্যাসটা থেকে ফিরে আসবে, এই মানসিক যন্ত্রণাটা থেকে সে বেঁচে যাবে। তো আমি এ পর্যন্ত আলহামদুলিল্লাহ শতাধিক, বরং আরও বেশি হবে, তো কোনো হিসাব নাই, বিউফোরানা এবং নেট্রামিওর, তারপরে ক্যালকেরিয়া ফ্লোর, এই ঔষধগুলো ব্যবহার করে আশ্চর্যজনক ফলাফল লাভ করছি, এবং শত শত যুবকদেরকে এই বদভ্যাস থেকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।